আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০,০০০ সেনা সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। ইম্পর্টেন্ট মিটিং হয়েছে। প্রথম মিটিংটা ছিল আজকে, সামনে ইলেকশন আসছে, ইলেকশন কে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ হয়েছে এবং ইলেকশনের প্রস্তুতি কি সেই অনুযায়ী সেটার রিভিউ হয়েছে। প্রেস সচিব বলেন, সামনে নির্বাচন আসছে, নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে। এই মিটিংয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আলোচিত হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে। তিনি বলেন, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। সেপ্টেম্বর থেকে 3 মাসে নির্বাচন বিষয়ে 1.5 লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দেওয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনে ৬০,০০০ সেনা সদস্য কাজ করবে। 5 আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই। প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিংয়ের সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে অনেক মিস ইনফরমেশন সার্কুলেট হচ্ছে। সামনে এটা আরো ইন্টেন্সিফাই করবে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমেশনগুলো ডিভাইড করতে পারবো। এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান তিনি। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরো ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারব। আকাশ সাদ, সত্য সংবাদ। আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা